এই জন্য এটা নিষেধ ইসলামে। ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ, উনি কোন যোগ্য মানুষ, এগুলো সব বলতে হবে তার পেছনে। আর বদনাম থাকলে, দোষ থাকলে সেটা বলতে হবে কি? ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও, প্রকৃত মানুষ হও, সাহসী হও, সামনে দোষ বলো। আমরা কি করি এখন? সামনে আসে শুধু পাম পটে দি, ভাই আপনার মতো মানুষ নাই ভাই, জানেন না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই। আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত, একটা অমানুষ আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ, ঠিক না ভাই? ঠিক। আমরা পেছনে যায় বদনাম করি আর সামনে আইসা পাম দেই। এর কারণে ক্ষতি কি হয় জানেন? আমাকে একজন কয়দিন আগে প্রশ্ন করছে, ভাই গীবত কি ইসলামে এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন? একটা মানুষের গীবত করছে, কারণ মারা নাই তো, এমন কোনো ক্ষতি করে নাই, তাহলে ইসলামে এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোশত খাওয়ার চাইতে জঘন্য অপরাধ বলেছে বা গোশত খাওয়ার মতো বলেছে, এটা কিভাবে হয়? তো আমি বললাম দেখেন, একটা সমাজ স্থিতিশীল থাকুক, সুন্দর থাকুক, সুখী থাকুক, ইসলাম সেটা চায়। যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে। অহংকারী লোক দ্বারা কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? এই জন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না, লোকটার ক্ষতি করিও না। লোকটাকে অহংকারী বানালে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে, সমাজে অশান্তি হবে। লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি? এলাকার সব মানুষ, উনি এখানে নাই, আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ, আপনারা অনেকে জানেন না উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি মিথ্যা বলেন না, উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন, উনি আল্লাহকে অনেক ভয় করেন, উনি সততার উপরে চলেন, উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা নত করেন না। এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো, উনি এখানে নাই, তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো, তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে, তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না? এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, আর সামনে সমালোচনা করবা। সামনে সমালোচনা করতে আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দেয়। এখন আজকে আমার